আর্য, আবার দেরি করছো কেন? তোমার জন্যই তো দাঁড়িয়েছিলাম। মিথ্যা, তাই না? সত্যিটা বলার সাহস আমার নেই। ওরা একসঙ্গে বড় হয়েছে, স্কুল, মাঠ, নদী, পাহাড় সব জায়গাতে ওরা পাশাপাশি। কিন্তু আর্যের মনে জমে উঠেছিল এমন এক অনুভূতি যেটার নাম সে নিজেও জানতো না। ভবিষ্যতে কে কি হতে চাও তোমরা? আমি ডাক্তার হব স্যার। গ্রামের মানুষদের চিকিৎসা করব, যাতে গ্রামে কারো কোনো সমস্যা না হয়। বাহ, খুব ভালো। আর আর্য, তুমি কি হবে? স্যার, ও খুব ভালো আঁকে, বড় শিল্পী হবে একদিন। সবাই তাকে চিত্রকার আর্য নামে জানবে। এটা আমি? না, এটা আমার স্বপ্ন। তোমার স্বপ্নেও আমি আছি? বলো আমায়, তোমার স্বপ্নে আমি কি করছি? হাওয়া বইতে থাকে, একে অপরের দিকে তাকিয়ে। কিছু কথা বলা হয় না, তবুও সব বলা হয়ে যায়। আর্য, বাবা বলেছেন আমাকে শহরে পাঠাবেন। কবে যাবে তুমি শহরে? আগামী সপ্তাহের বুধবারে চলে যাব আমি। তাহলে আমার স্বপ্ন কি চলে যাবে? আমার স্বপ্নকে ছাড়া কিভাবে থাকবো? আর্য, তুমি কাঁদছো? কই না তো। তবে তোমার চোখে জল কেন? ও, চোখে ধুলো পড়ে গেছে তাই। তুমি আমাকে ভুলে যাবে না তো? কিছু কিছু মানুষকে কখনোই ভোলা যায় না, আর চাইলেও পারবো না। তাহলে তুমি যা বলতে চাও। ফিরে এলে বলবো, আর সাবধানে থেকো। তুমিও সাবধানে থেকো। বাস চলে যায়, আর্য দাঁড়িয়ে থাকে, হাতে আঁকা ছবিটা সে দেখতে থাকে। আর্য দেওয়ালে ছবি আঁকছে, মীরা শহরে পড়ছে, চিঠি লেখা হচ্ছে কিন্তু পাঠানো হচ্ছে না। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলাতে থাকে, কিন্তু কিছু অনুভূতি বদলায় না। পড়ে রয়েছে তাদের পুরোনো দিনের স্মৃতি। বেশ কয়েকটি বছর এভাবেই কেটে যায় তাদের। সে বোর্ডে লেখা দেখে, ডক্টর মীরা দাস। আর্য, তুমি? আর্য, সেদিন তুমি কি বলতে চেয়েছিলে? বলতে চেয়েছিলাম যে আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার সেই ভালোবাসার স্বপ্ন। অনেক দেরি হয়ে গেল রে। কিন্তু কেন? আমার বিয়ে হয়ে গেছে। না, কিছু ভালোবাসা পূর্ণ না হলে সুন্দর। ভালো থেকো। দুজনেই আলাদা পথে হেঁটে চলে যায়। ভালোবাসা মানেই পাওয়া নয়, ভালোবাসা মানে নিজের ভালোবাসার মানুষেরও নিজেকে উৎসর্গ করা। আর কিছু কিছু ভালোবাসা অসমাপ্ত থেকেও চিরন্তন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পিএস বাংলা কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনার মতামতই আমাদের আরও ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। ধন্যবাদ।